ক্রাম কোটিং কমপ্লিট। এখন এটাকে আমরা নর্মাল ফ্রিজে রেখে দিব মিনিমাম 30 মিনিটের জন্য, মিনিমাম 30 মিনিট। এরপরে বের করে ফাইনাল ফিনিশিং দিবেন। এখন যারা নতুন তারা হয়তো প্রশ্ন করতে পারেন যে কেন আমি এখন ফাইনাল ফিনিশিং দিতে পারবো না। এখন যদি আপনি ফাইনাল ফিনিশিং দিতে যান তাহলে কেকের গায়ের যে ছোট ছোট ক্রাম এগুলো আপনার ফিনিশিংয়ের উপরে উঠে আসবে, তখন সেটা দেখতেও আপনার কাছে ভালো লাগবে না। ঠিক আছে, এই জন্য আমরা ক্রাম কোটিং করে অন্তত 30 মিনিট নর্মাল ফ্রিজে রেখে সেট করে নিব। আরেকটা কেক বেক করে ডেকোরেশন করে অন্তত 6-7 ঘন্টা পরে খাওয়ার ট্রাই করবেন, অ্যাটলিস্ট ওভারনাইট। ঠিক আছে, তো এখন আমি এটাকে 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। আর আগে আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে বোর্ড ক্লিন করে নিব। একটা প্যালেট নাইফ নিব, টিস্যু নিব, প্যালেট নাইফের মাথাটাকে এরকম করে এরকম কভার করে নিব, নিয়ে তারপর এটা দিয়ে একেবারে কেকের সাইড বরাবর ক্লিন করে নিব। কারণ এটা যখন ফ্রিজে যাবে ক্রিমটা হার্ড হয়ে যাবে, তখন ক্লিন করতে আবার একটু বেশি কষ্ট হয়। এই জন্য ফ্রিজে দেওয়ার আগেই ক্লিন করে নিলে একটু সুবিধা বেশি। ডান। ফ্রিজে রেখে দিচ্ছি ফর 30 মিনিটস।